একটা সময় ছিল মানুষ লতা পাতা দিয়ে নিজের আব্রু ঢাকতো, নিজের পর্দা করত, নিজের শরীরকে ঢাকতো। কিন্তু মানুষ দিন যায়, দিন গেছে, আস্তে 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 মানুষ আধুনিকতার ছোঁয়া পেয়েছে। আধুনিকতার ছোঁয়া পেয়ে ইদ্রিস আলাইহিস সালামের জামানায় এই যে মানুষ সেলাই কাজ শিখেছে। সেলাই কাজ কি কাজ? সেলাই কাজ শিখেছে। সেলাই কাজ শিখেছে সেই সময়ের মানুষগুলো আবার এই যে জঙ্গলে গিয়ে গিয়ে নিজেরা ফলমূল সংরক্ষণ করে খেত। জঙ্গলে গিয়ে ফল নিয়ে আসতো, সেখান থেকে ফল খেত। কিন্তু সেই সময়ে মানুষ তারা জঙ্গলে গিয়ে কেন ফল খাবে? আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে, তাদের মস্তিষ্কের মধ্যে, তাদের ব্রেনের মধ্যে এটা উদয় করে দিয়েছে। মানুষ তখন বীজগুলোকে গুচ্ছিত করেছে। বীজগুলোকে গুচ্ছিত করে তারা ফলের বাগান করেছে। কাঁঠালের বীজকে একত্র করে কাঁঠালের বাগান করেছে, আমের বীজকে একত্র করে আমের বাগান করেছে। এরকম ভাবে প্রত্যেকটা ফলের বাগান করে করে মানুষ সহজভাবে ফল খাওয়া শুরু করেছে। এভাবে আস্তে আস্তে মানুষ আধুনিক হয়েছে। একটা সময় ছিল মানুষ ঘোড়ার গাড়িতে চলাফেরা করত, পায়ে হাঁটে চলাফেরা করত, সাইকেল নিয়ে চলাফেরা করত, গরুর গাড়িতে চলাফেরা করত নি। কিন্তু এখনকার মানুষ আর পায়ে হেঁটে চলাফেরা করে না, আর গরুর গাড়িতেও চলাফেরা করে না, ঘোড়ার গাড়িতেও করে না। মানুষের দিমাগ দিয়ে, মস্তিষ্ক দিয়ে তারা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এমন কিছু আবিষ্কার করেছে। তারা এখন গাড়ি নিয়ে চলাফেরা করে, ইঞ্জিন যুক্ত গাড়ি নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে। ইঞ্জিন যুক্ত গাড়ি নিয়ে শুধু জমিনের মধ্যেই চলাফেরা করলে চলবে না মানুষ, এখন তারা মস্তিষ্ক খাটিয়ে এমন কিছু আবিষ্কার করেছে যেগুলো আকাশ পথে উড়ে যায়। পাঠানোর পর আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই জিসমের মধ্যে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতগুলোর মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে যে উৎকৃষ্ট একটি নিয়ামত দিয়েছেন, সেটা হলো আমাদের জবানের নিয়ামত। কিসের নিয়ামত? একটু জোরে বলেন না, কিসের নিয়ামত? আল্লাহ তাআলা আমাদেরকে জবানের নিয়ামত দিয়েছেন। ও মানুষ, এই যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করলেন, আল্লাহ চাইলে আমাদেরকে অন্য একটি প্রাণী বানাতে পারতেন। আল্লাহ চাইলে আমাদেরকে গরু, ছাগল, বেড়া, বকরি, গাছপালা বানাতে পারতেন। আল্লাহ চাইলে আমাদেরকে যে কোনো প্রাণী বানাতে পারতেন। আল্লাহর এই ইখতিয়ার ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মায়া করে মানুষ হিসেবে তৈরি করেছেন। মানুষ হিসেবে তৈরি করার পর আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম সুন্দর একটি জবানের নিয়ামত দান করেছেন। কেমন জবানের নিয়ামত? ও মানুষ, একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায়। এই যে জবানের নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, এই জবানের নিয়ামত যাদেরকে দেন নাই, যারা বাক প্রতিবন্ধী, যারা কথা বলতে পারে না, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করতেন আর আল্লাহ যদি তাদেরকে বলবার মতো তৌফিক দান করতেন, তাহলে তাদের কথা শুনে আপনার হৃদয়টা চিরে যেত, আপনার হৃদয় মর্মাহত হতো। কেমন কষ্ট তারা তাদের জবানের নিয়ামত পায় নাই। জবানের না নিয়ামত পায় তারা হাতের ইশারায় আপনাদেরকে কথাবার্তা বোঝায়। ও মানুষ, এই যে শ্রেষ্ঠ একটা নিয়ামত আল্লাহ তাআলা আপনাদেরকে দিলেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কেমন নিয়ামত মানুষ! এই যে আল্লাহ জবানের নিয়ামত দিলেন, এই জবানের নিয়ামত দেওয়ার পর আল্লাহ তাআলা আমাদেরকে ভাষা এবং কথা বলার যে বাক্য, শব্দ চয়ন, আমরা একটা ভাষাকে কত সুন্দর করে ব্যবহার করি। মানুষ জন্ম নেওয়ার পর, মানুষ জন্মের পর দুনিয়ার সমস্ত যত প্রাণী দেখেন, যত প্রাণী এই দুনিয়ার মধ্যে দেখেন, প্রত্যেকটা প্রাণীর এক একটা আওয়াজ আছে না নাই? যেমন বিড়াল জন্ম নেয়, বিড়াল জন্ম নেওয়ার পর মিউ মিউ আওয়াজ নিয়ে তার জীবনের শুরু হয়। এই যে মিউ মিউ আওয়াজ নিয়ে তার জীবনের শুরু হয়, এই মিউ মিউ আওয়াজ দিয়ে তার জীবন শেষ হয়। আবার মানুষ কুকুরকে দেখেন, ঘেউ ঘেউ আওয়াজ নিয়ে তার জীবন শুরু হয়, এই ঘেউ ঘেউ আওয়াজ নিয়েই তার জীবনের সমাপ্তি হয়। গরুর এক একটা আওয়াজ আছে, শুকুর বলেন, কুকুর বলেন, যে কোনো প্রাণী বলেন, এক একটা আওয়াজ দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই যে প্রাণীগুলোর আওয়াজ দিয়েছেন, যেভাবে আওয়াজ নিয়ে তারা জন্ম নেয়, সেইভাবেই সেই আওয়াজ নিয়েই তারা মৃত্যুবরণ করে। কিন্তু মানুষ, আল্লাহ তাআলা আপনাদেরকে এত সুন্দর করে বানালেন, এত সুন্দর করে আপনাদের এই দেহকে সাজালেন। এই যে আপনার জবানের নিয়ামত আল্লাহ তাআলা দিলেন,
আপনি আপনার মায়ের পেটে থেকে যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছেন, যখন এই দুনিয়ার মধ্যে আপনার আগমন হয়েছে, আপনি তখন আপনার মুখের মধ্যে ওয়া ওয়া কান্নার আওয়াজ নিয়ে এসেছিলেন। এই ওয়া ওয়া কান্নার আওয়াজ নিয়ে আপনি আসছেন। এরপরে পর্যায়ক্রমে আপনার যত বয়স হয়েছে, আপনি ভাষা শিখেছেন, আল্লাহ তাআলা আপনার মুখে সুন্দর বুলি দিয়েছে। ও মানুষ, একটু ভাবো, একটু ভাবার চেষ্টা করো। এই যে মুখের জবানের নিয়ামত দিলেন, ওয়া ওয়া আওয়াজ দিয়ে শুরু করেছিলেন, এরপরে আপনার মুখে আল্লাহ মা বলা শিখালেন, বাবা বলা শিখালেন, দাদা বলা শিখালেন, আল্লাহ বলা শিখালেন। এইভাবে করতে করতে আপনার বয়স যত বাড়ে, যত আপনার বয়স বেড়ে যায়, আপনার জবান, আপনার শব্দ চয়ন তত সুন্দর হয়, তত গুচ্ছালো ভাবে আপনি কথা বলেন। আপনার সুন্দর ভাষা আরো বাড়তে থাকে, আপনার ভাষা আরো সুন্দর হতে থাকে। বয়স যত বাড়ে আপনার ভাষা সুন্দর হয়। ও মানুষ, এই যে জবানের নিয়ামত যিনি দিলেন তিনি কে? একটু চিল্লায় বলেন না তিনি কে? তিনি আল্লাহ, ওই মহান মালিক আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতের কথা আপনাদেরকে আজকে জানাবো। গেল জবানের নিয়ামত, শব্দ চয়ন করি আমরা, এক একটা ভাষাকে এক একভাবে ব্যবহার করি। ও মানুষ, এই যে তুমি একটা শব্দ, এই শব্দ দিয়ে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কত কবিতা লেখা হয়েছে। এই তুমি কবিতা, এই তুমি শব্দের শুরু নিয়ে আজ পর্যন্ত কবিতা লেখা শেষ হয় না। আরো কত ভাষা আছে, কত কথা আছে। আপনার বয়স 60 বছর, 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে। সেই যে আপনি কথা বলা শুরু করেছিলেন, সেই যে আপনি কথা বলা শুরু করেছিলেন, আজ পর্যন্ত আপনার কথা বলা শেষ হয় নাই। ও মানুষ, একটু ভেবে দেখেন, আপনি বিবাহ করেছেন আজ থেকে 25 বছর পূর্বে, 70 বছর হয়ে গেছে। আপনি 40 বছর পূর্বে বিবাহ করেছেন, 25 বছর পূর্বে বিবাহ করেছেন, আপনি 10 বছর পূর্বে বিবাহ করেছেন। কত প্রেমালাপ আপনার স্ত্রীর সাথে হয়েছে, কত সুন্দর কথা আদান প্রদান হয়েছে। ও মানুষ, এই যে এত বছরের সংসার জীবনে আপনি কত কথা আপনার স্ত্রীর সাথে বললেন, কত কথার আদান প্রদান করলেন, কত ভালোবাসার কথা, কত প্রেমালাপ করলেন। আজ পর্যন্ত আপনার স্ত্রীর সাথে আপনার কথা শেষ হয় নাই। আজ পর্যন্ত যদি আপনি বাহিরে যান, কোথাও সফরে যান, 1 সপ্তাহ 2 সপ্তাহ যদি আপনি থাকেন, ফোন দিয়ে কথার পর কথা বলেন স্ত্রীর সাথে, আপনার কিন্তু কথা বলা শেষ হয় না। তাহলে সেই দিক থেকে বিবেচনা করলে বোঝা যায় মানুষ একটা নিয়ামতের খনি। কিসের খনি? নিয়ামতের খনি। এর জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আন্নাসু মাদিন, মানুষ একটা খনির মতন। ও মানুষ, খনি কাকে বলে? খনি হলো এমন একটা জায়গা, যেমন কয়লার খনি, তেলের খনি, গ্যাসের খনি। যে জায়গা থেকে মানুষ যখন ওই কয়লার খনি থেকে কয়লা নেয়, কয়লা কখনো শেষ হয় না। তেলের খনি থেকে তেল নেয়, তেল কখনো শেষ হয় না। গ্যাসের খনি থেকে গ্যাস নেয়, গ্যাস কখনো শেষ হয় না। তেমনি ভাবে মানুষ, এই যে মানুষ কথা বলা শুরু করেছে, কত সুন্দর করে কথা বলতেই থাকে, বলতেই থাকে, মৃত্যুর আগ পর্যন্ত সে কথা বলতে থাকে। এই যে কথা বলতে থাকে, তার কথা শেষ হয় না। সেই দিক থেকে বিবেচনা করলে মানুষ একটা খনির স্বরূপ। এর জন্য মানুষ, এই যে জবানের নিয়ামত গেল, এটা গেল জবানের নিয়ামত। আল্লাহ তাআলা এরপরে আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেটা হলো অনেক বড় নিয়ামত মানুষ। সেটা হলো আমাদের মস্তিষ্কের নিয়ামত। কিসের নিয়ামত? একটু জোরে বলেন না, কিসের নিয়ামত? এই যে আমাদের দিমাগ, মস্তিষ্ক, ব্রেন বলি, এটার নিয়ামত। ও মানুষ, একটা সময় ছিল মানুষ লতা পাতা দিয়ে নিজের আব্রু ঢাকতো, নিজের পর্দা করতো, নিজের শরীরকে ঢাকতো। কিন্তু মানুষ দিন যায়, দিন গেছে, আস্তে 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 মানুষ আধুনিকতার ছোঁয়া পেয়েছে। আধুনিকতার ছোঁয়া পেয়ে ইদ্রিস আলাইহিস সালামের জামানায় এই যে মানুষ সেলাই কাজ শিখেছে। সেলাই কাজ কি কাজ? সেলাই কাজ শিখেছে, সেলাই কাজ শিখেছে। সেই সময়ের মানুষগুলো আবার এই যে জঙ্গলে গিয়ে গিয়ে নিজেরা ফলমূল সংরক্ষণ করে খেত। জঙ্গলে গিয়ে ফল নিয়ে আসতো, সেখান থেকে ফল খেত। কিন্তু সেই সময়ে মানুষ, তারা জঙ্গলে গিয়ে কেন ফল খাবে?
আল্লাহ তাআলা তাদের মাথার মধ্যে, তাদের মস্তিষ্কের মধ্যে, তাদের ব্রেনের মধ্যে এটা উদয় করে দিয়েছে। মানুষ তখন বীজগুলোকে গুচ্ছিত করেছে, বীজগুলোকে গুচ্ছিত করে তারা ফলের বাগান করেছে। কাঁঠালের বীজকে একত্র করে কাঁঠালের বাগান করেছে, আমের বীজকে একত্র করে আমের বাগান করেছে। এরকম ভাবে প্রত্যেকটা ফলের বাগান করে করে মানুষ সহজভাবে ফল খাওয়া শুরু করেছে। এভাবে আস্তে আস্তে মানুষ আধুনিক হয়েছে। একটা সময় ছিল মানুষ ঘোড়ার গাড়িতে চলাফেরা করত, পায়ে হাঁটে চলাফেরা করত, সাইকেল নিয়ে চলাফেরা করত, গরুর গাড়িতে চলাফেরা করত নি। কিন্তু এখনকার মানুষ আর পায়ে হেঁটে চলাফেরা করে না, আর গরুর গাড়িতেও চলাফেরা করে না, ঘোড়ার গাড়িতেও করে না। মানুষের দিমাগ দিয়ে, মস্তিষ্ক দিয়ে তারা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এমন কিছু আবিষ্কার করেছে, তারা এখন গাড়ি নিয়ে চলাফেরা করে, ইঞ্জিন যুক্ত গাড়ি নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে। ইঞ্জিন যুক্ত গাড়ি নিয়ে শুধু জমিনের মধ্যেই চলাফেরা করলে চলবে না মানুষ, এখন তারা মস্তিষ্ক খাটিয়ে এমন কিছু আবিষ্কার করেছে যেগুলো আকাশ পথে উড়ে যায়। এই যে মস্তিষ্কের নিয়ামত আল্লাহ দিলেন, এই যে মস্তিষ্কের নিয়ামত আল্লাহ দিলেন, এটা অনেক বড় নিয়ামত। কেমন নিয়ামত? মানুষ যাদের মস্তিষ্ক কাজ করে না, ব্রেন কাজ করে না, তারা পাগল হয়ে যায়, রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, কাপড় আছে কিনা নাই, শরীরের মধ্যে তাদের খেয়াল নাই। ও মানুষ, এতটুকু নিয়ামত দিয়ে শেষ করে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এমন নিয়ামতে ভূষিত করেছেন। ও মানুষ, একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন কি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। পৃথিবীতে এমনও প্রাণী আছে যে প্রাণীগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। আসেনি? একটু জোরে বলেন না, আসেনি?